কোলাহল, ব্যস্ততা আর অসহনীয় গরমে যখন শহরটা হাঁসফাঁস করে, তখন মন খুঁজতে থাকে এমন একটা জায়গা যেখানে বাতাসের শব্দ শোনা যায়, যেখানে মেঘ এসে ছুঁয়ে যায় জানলার কাজ, আর পাহাড় যেন নিঃশব্দে গল্প বলে। উত্তরবঙ্গের কালিম্পং জেলার কোলে লুকিয়ে আছে এমনই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, বার্মিক। কিন্তু এই নামের পেছনেও রয়েছে এক অদ্ভুত ইতিহাস। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই গ্রামের নাম এসেছে বার্মিক মহাদেব ধাম থেকে, যেখানে যুগের পর যুগ ধরে জড়িয়ে আছে ভক্তি, বিশ্বাস আর মহাদেবের অলৌকিক কাহিনী। बर्मेक ये धाम का नाम है। अभी सब एरिया हो गया बर्मेक। आप लोकेशन ट्रैक करोगे तो मनसंग आएगा यहाँ का। গরমের হাত থেকে একটু মুক্তি পেতে, পাহাড়ের সাথে একটু নিরিবিলি সময় কাটাতে আমি, মা, সৌম্য বেরিয়ে পড়েছি এই অজানা সুন্দর গ্রামের উদ্দেশ্যে, যেখানে প্রতিটা সকাল মেঘে মোড়া, প্রতিটা বিকেল পাহাড়ি হাওয়ায় ভরা, আর প্রতিটা রাত তারার আলোয় সাজানো। আর মাঝে মাঝে দেখা যাবে এই সময় কাঞ্চনজঙ্ঘা। এই যাত্রা শুধু একটা পাহাড়ি গ্রাম দেখার গল্প নয়, এটা প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প, মানুষের আন্তরিকতার গল্প, আর পাহাড়ি জীবনের সরল সৌন্দর্যকে অনুভব করার গল্প। এই সিরিজ আমি দুটো পর্বে তোমাদের কাছে নিয়ে যাব বার্মিকের অচেনা পথ ধরে। দেখাবো দুটি ভিন্ন হোমস্টে থাকার অভিজ্ঞতা, পাহাড়ি আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় সংস্কৃতি আর সেই সব মুহূর্ত যেগুলো ক্যামেরায় ধরা পড়লেও অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। তাহলে চলুন শুরু করা যাক কালিম্পংয়ের এক লুকিয়ে থাকা স্বর্গের সন্ধানে, বার্মিক, যেখানে পাহাড় কথা বলে, মেঘ পথ দেখায় আর মহাদেবের আশীর্বাদ ছুঁয়ে থাকে প্রতিটা সকাল। ওয়েলকাম টু দ্য বার্মিক, দ্য হিডেন হিমালয়ান ভিলেজ অফ কালিম্পং। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আমি বর্তমানে আছি জিরাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। প্রতিদিন ওদিক দিয়ে ভিডিও স্টার্ট করি। আর আজকে দেখছো যে আমি কোথায় যাচ্ছি, কালিম্পংয়ের বার্মিকে যাচ্ছি। অনেক দিন ধরে প্ল্যান ছিল যাব করে যাওয়া হচ্ছে না। আদি কৈলাস ঘুরে আসলাম, তারপরে প্ল্যান করলাম যে এবার যাওয়া যাক। আর সাথে যাচ্ছে আর আরেকজন ট্রেনে মনে হয় উঠছে। আমি আপাতত জিরাট থেকে এখন লোকাল ট্রেনে করে আজকে ব্যান্ডেল যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি উল্টো দিকে, মানে উল্টো দিকে না, সোজা দিকেই যাচ্ছি। আমি যাচ্ছি আগে কালনা থেকে আমার ট্রেন আছে মোটামুটি 8টার সময়, মনে হয় কালনা 8টা না 8:30টার সময় কালনা থেকে ট্রেনটা আছে, যেটা হচ্ছে আমাদের কামরূপে করে একদম সোজা পৌঁছে যাব 5টা 5:30টার সময়। এনজিপি আমার সব থেকে একটা ফেভারিট ট্রেনের মধ্যে একটা, আর সেটাই করে পৌঁছে আমরা কালকে চলে যাব বার্মিক। তো চলো আপাতত স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। টাটা। চলো, 8:20 অম্বিকা কালনা স্টেশন ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখাই আমাদের সাথে আরেকজন কে আছে। আর সকালবেলা 5:30টার মধ্যে এনজিপি তো ঢুকেই যায় ট্রেনটা, এই জন্য আমার একটা ফেভারিট ট্রেনের মধ্যে এই ট্রেনটা। চলো জার্নিটা এনজয় করি। কামরূপে তো প্রচুরবার গেছি, আগেও যখন গেলাম তখনও। আপাতত জার্নিটা এনজয় করি। ভিডিও তেমন কিছু ট্রেনের আর করবো না। সিট পড়েছে একটা আপারে, একটা মিডিলে, আর ওইদিকে বসে আছে একজন, আর একটা সাইড আপারে। অনেক দিন পর একসাথে। চলো। ও হারবে কনফার্ম, হারলে ভিডিওটা দেবো এই অংশটা, আর জিতে গেলে দেবো না। একটাই আছে খেজুর, আর একটাই আছে দাদা বৌদির বিরিয়ানি। রাতের আমাদের ডিনার খেজুর দিয়ে বিরিয়ানি দিয়ে খাবো। এই একটাই দাদা বৌদির বিরিয়ানি, খুললে কি দেখা যায়, খোলার পরে দাদা বৌদির বিরিয়ানি যখন পরোটা সাপ্লাই দেয় তখন এই আমাদের স্পেশাল। আর খেজুরের তরকারি এখানে আছে, এটা আমাদের স্পেশাল খেজুরের তরকারি। তো এই আমরা রাতের খাওয়া দাওয়া একদম পুরো করব। মা ওখানে বসে পড়েছে, আমাদের রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠবো। এটা হচ্ছে আমাদের গাছের বাড়ির গাছ পাকা আম, হিমসাগর। মা ওখানে বসে বসে কাটছে। ও পিসির গাছেরও আম আছে। এরপরেই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ার পালা। আর ঘুম থেকে উঠে এরকম সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া আর কিছুক্ষণের মধ্যেই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন।
গুড মর্নিং সবাইকে। এখন নিউ জলপাইগুড়ি ঢুকছি। সময় আপডেট 5:10। অসাধারণ সুন্দর একটা ওয়েদার আজকে। দূরে কার্শিয়াংয়ের পাহাড় দেখা যাচ্ছে, দার্জিলিং কার্শিয়াংয়ের পাহাড়। এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। আমরা আজ যে বার্মিক যাব, বার্মিকের জন্য আমরা হোমস্টেতে বলে দিয়েছিলাম গাড়ি পাঠানোর জন্য। সকাল সকাল কি রোদ, বাপরে। আমাদের আর এখানের মধ্যে ডিফারেন্ট নেই কিছু। হ্যাঁ, কি গরম। আর মা আগে আগে পালাচ্ছে। এসে পৌঁছে গেছি আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর আমরা এই যে গাড়ি চলে এসছে আমাদের, এই গাড়িতে করে এখন আমরা 3 জন যাব বার্মিকের পথে। শিলিগুড়ি শহরের কোলাহল ছেড়েই যেই আমরা ঢুকে পড়লাম এই সেবক রোডে, তখনই একটা অন্যরকম ফিলিংস যেন মনের মধ্যে কাজ করে। যারা যারা গ্যাংটক, কালিম্পং এই রাস্তা দিয়ে যাও, তাদের ক্ষেত্রে এই রাস্তাটা একটা গায়ে কাটা দেওয়ার মতন যেন রাস্তা। ঠিক তেমনই ঘটলো আমাদের সাথেও। আমরা এখন সেবকের কাছে চিকেন মোমো খাচ্ছি। ভেজ মোমো পাইনি, মা তো ভেজ খায়, সৌম্য ভেজ খায়, কিন্তু আজকে রবিবার তাই ননভেজ খাচ্ছে। আমরা একটু আনকমন দোকানে ঢুকলাম যেখানে ভিড় কম। সব দোকানে এখন চারিদিকে ভিড়, সিজন টাইম চলছে। আমাদের বলে এই একটা চাটনি পাওয়া যায়, একটা দোকানে চাটনি। গাড়িতে বসেই সেবক কালীবাড়ির কালীমায়ের আশীর্বাদ নিয়ে আমাদের গাড়ি ছুটল NH10 ধরে তিস্তা নদীর পাশ দিয়ে। তারপর এলো সেই মুহূর্ত, ওয়েলকাম টু কালিম্পংয়ের সেই গেট। এরপর এখান থেকে ওই 1 ঘন্টা মতন সময় লাগবে আমাদের হোমস্টের কাছে পৌঁছাতে। আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি সুন্দর সবুজ প্রকৃতি সব মিলিয়ে যেন একাকার ছিল এই রাস্তাটা। এরপর গোটা কালিম্পং শহরকে বাইপাস করে আমরা ঢুকে গেলাম একটা অন্য রাস্তায়, যেখান থেকে এই গ্রামে যাবার রাস্তা। আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টের কাছে। এই যে ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, ভাইয়েরই হোমস্টে। ভালো আছে তো? চলো, ভালো আছো? একদম ওয়েলকাম টু আওয়ার হোমস্টে। একদম চলো, অনেক গল্প হবে, অনেক কথা হবে। ও হ্যাঁ, এখানে পৌঁছানোর জন্য তোমাদেরকে পার্সোনাল গাড়ি বা প্রাইভেট গাড়িও করতে হবে না। যারা কম খরচে শেয়ারিংয়ে আসতে চাও, তাদের জন্য শেয়ারিং অপশানও রয়েছে। সব থেকে ভালো বলবো, শিলিগুড়ি স্টেশনের কাছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে যাও। সেখান থেকে তোমরা কালিম্পংগামী বাস পেয়ে যাবে, অথবা কালিম্পং শহর পর্যন্ত আসার শেয়ার গাড়ি পেয়ে যাবে, যেটা তোমরা মাত্র 200 টাকা থেকে 250 টাকার মধ্যে চলে আসবে। তারপরে সেখান থেকে তোমরা এই গ্রামে আসার শেয়ারিং গাড়ি করে দুপুরবেলার মধ্যে এখানে হামেশাই আসতে পারো। বাকি কোনো ডিটেলসের প্রয়োজন হলে হোমস্টের নাম্বারে ফোন করলেই ওনারা সব কিছু বলে দেবেন। ওয়াও! আর এখানের যে বেডটা আছে, এই বেডটায় বসলে এখান থেকে একদম এইভাবে বসে বসে হোক, শুয়ে শুয়ে হোক, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। মানে একটু পরে বলতে ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি কালকে সকালবেলা। আপাতত প্রচুর খিদে পেয়ে গেছে, ফ্রেশ হব, মুখ চোখ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে স্নান করব। পারা যাচ্ছে না, প্রচুর খিদে পেয়ে গেছে। অসাধারণ রুম, অসাধারণ, দারুণ। খুব সুন্দর একটা জায়গায় আমাদের হোমস্টে, একদম রাস্তার ধারেই। আর বার্মিক আমার প্রথম আসা এই রাস্তাটাতে, খুব সুন্দর। এখান থেকে ইছেগাঁও কাছে। দারুণ দারুণ একটা ঘর, অসাধারণ একটা পরিবেশ। বাকি যদি বলি, হোমস্টেতে বেড একটা এদিকে আর এদিকে ডবল বেড দেওয়া আছে। আর
এখানে যদি আমি বসি এই বেডটাতে, তাহলে কিন্তু খুব সুন্দর একদম ভিউ এনজয় করতে পারবো আমি এখানে। আর বাকি এখানে দেখতে পাচ্ছি আমি পুরো একটা টয়লেট কিট দেওয়া আছে, যেখানে মাজন, শ্যাম্পু, সাবান এই সমস্ত কিছু আছে। আর এখানে আছে টাওয়াল, বেশ সুন্দর। যাই হোক, সমস্ত কিছু খুব টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। কি মা, কি কেমন লাগছে? হ্যাঁ সবথেকে ভালো লাগছে কাঠের কাজগুলো, হ্যাঁ, পুরো কাঠের উডেন। সুন্দর বলে করেছে। সকালবেলা বেরিয়েছি, রাস্তায় দাঁড়িয়েছি, এটা করেছি সেটা করেছি, আমাদের গাড়ি আসতে একটু সময় লেগেছিল। তারপরে আসার পরে এখানের ওয়েদার দারুণ, অসাধারণ সুন্দর। কি জায়গাটা ভালো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সকালবেলা আসলে ঠান্ডাটা আরো বুঝতে পারতাম আমরা। সকালবেলা নাকি এখানে ভালো ঠান্ডা আছে। বললে তো যে 12-13 চলে যায়। মা কেমন লাগছে জায়গাটা? ভালো বলো। খুব ভালো। দুদিনের ছুটিতে সময় কাটাতে পেছনে পাহাড়টা আমাদের আরো সুন্দর। আমি তো একটা আসার সময় একটা রিলস দেখালাম। সবুজে সবুজ পাহাড়টা। একদম মহাদেবের জায়গায় যাওয়ার আগে একটুখানি আমাদের নর্থ বেঙ্গলের পাহাড় দর্শন, আগে খেয়ে মানে ফ্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে খেতে আসছি। কোনখানে খেতে যেতে হবে? নিচে? নিচে কিচেন? চান করবি ঠিক আছে। কখন? এসে খেয়েছি। খেয়ে এসে চান করবো, খিদে পেয়ে গেছে। গরম গরম ডিমের ঝোল ভাত, আলু চোখা, ডাল, বাঁধাকপি, এগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সারছি। এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেই একটু রেস্ট নেব, বিকেলবেলা একটু বেরোবো চারিদিকে হাঁটতে। এখন হচ্ছে দুপুরবেলা ভাত খেয়ে মা আম নিয়ে এসছে বাড়ি থেকে। পাহাড়ে বসে আমাদের আম খাওয়ার পর্ব চলছে। এখানে একজন তোমাদের গাছের আম। দেবদাস হয়ে আম খাচ্ছে। একদম আমাদের সুন্দর হোমস্টের একদম দারুণ জায়গা। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে আমাদের আম খাওয়ার পর্ব চলছে। আর এরকম জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কালকে সকালবেলা দেখব। এরপর আমি আর সৌম্য দুজনে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে। এই পাহাড় থেকে হেঁটে আমরা উঁচুতে একটু উঠব, যেখানে আছে ইচ্ছেগাঁও। হ্যাঁ, কিন্তু আমরা এই জঙ্গলটা দিয়ে যাব। আমার এই পাইন ফরেস্টের এই জায়গাটা আমার হেভি লেগেছে। অসাধারণ জায়গা। ওহ, ওই আমাদের হোমস্টে। পিছনে পাইন ফরেস্ট, কি সুন্দর লাগছে না? এখন আর সবুজ সবুজ একটু ভালো লাগছে বেশি। হ্যাঁ, পাহাড়ে গ্রিনারি স্টার্ট। ঠান্ডা একটু কম, তাই হাফ প্যান্ট পরে আমি বেরিয়ে পড়েছি। ডিক্যাথলন বেস্ট। হ্যাঁ, এটা অফবিট। এখান থেকে ইচ্ছেগাঁও যায়। সিংকোনা গাছে ভর্তি, ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। এই পাহাড়ি রাস্তায় হাঁটতে যেন এই বিকেলবেলাটা এক অদ্ভুত সুন্দর লাগছিল। নিজেকে খুঁজে পাওয়ার একটা অন্য দিন যেন আজ। ঠিক আছে, ভালো পজিশন দেখে ওড়াতে হবে। ওইটা ইচ্ছেগাঁও নাকি? হ্যাঁ, আমরা মোটামুটি যেখানে যাব, ছোট ট্রেক হোক বা হাঁটাহাঁটি হোক, এরকম একটা ভুলু থাকবে আমাদের সাথে। ভুলু ভালো, বেশ। চলো একটু ওপরে উঠবো। এখন আমরা যে জায়গাটায় ঘোরাফেরা করছি, জানো যে শিটং তথা কালিম্পংয়ের এমন এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এই সিংখোনা গাছ প্রচুর দেখতে পাওয়া যায়। আমার চারিপাশে, একদম চারিপাশে সিংখোনা। আর এখানে যে সিংখোনা গাছ যে চাষ হয়, তার এখানে একটা এরকম হোর্ডিং লাগানো আছে যে মেডিসিনের জন্য এখান থেকে যে এই সিংখোনা চাষ, সেটার জন্যই এখানে সমস্ত কিছু লাগানো আছে। চলো এবার আস্তে আস্তে আমরা একটু উপরে উঠবো। খুব সুন্দর লাগছে জায়গাটা, নিরিবিলি। ঠিক এই কারণেই কিন্তু আমি এই বার্মিক চুজ করেছিলাম। একটু দূর পথ চলতেই ইচ্ছেগাঁও দেখতে পেলাম, আর রাস্তায় দেখা হলো আরও কিছু পর্যটকের সাথে।
এখন আমরা এসে পৌঁছালাম, এই হলো ইচ্ছেগাঁওয়ের প্রধান রাস্তা, আর বাঁ দিকে দেখা যাচ্ছে এই হলো পুরো ইচ্ছেগাঁও। অন্ধকার এখন ঘনিয়ে আসছে। অসাধারণ সুন্দর লাগছিল আমরা যখন কিছুটা রাস্তা পায়ে হেঁটে এরকম একটা সুন্দর গ্রামে এলাম। इच्छेगांव यहाँ का मतलब जितना भी लोग आता है ना उसका इच्छा पूरा होके जाता है ना। अच्छा, इच्छेगांव रखा ये सच होता है? ये अभी तो मतलब ये बाहर का जो लोग टूरिस्ट लोग है वही रखा है इच्छेगांव। अच्छा, ये इधर होम स्टे है? इधर सब होम स्टे है। अच्छा, मतलब गांव का लोग इधर रहता है? गाँव को लोग घर में ही रहता है तो इधर ही रहता है। इधर होम स्टे भी है और गांव का लोग भी रहता है? हाँ, उसी का ये तो वो ऑनर है, वो होम स्टे वही खुद रहता है। अच्छा। वही होम स्टे चलाते हैं। সেই হচ্ছে আমাদের হোমস্টে, আর আমরা এখন আছি এই ইচ্ছেগাঁওতে। আজকে আমরা এইভাবেই সামনে সিকিম দেখছি, আলো জ্বলছে, খাওয়া দাওয়া চলছে, নিজের কাছে কিছু খাবার আছে, এই একলা একলা যে ম্যাচটা এনজয় করছি, কি অসাধারণ একটা সময় কাটছে। আমরা কিন্তু এটা প্ল্যান করে এসেছিলাম পাহাড়ে বসে ফাইনাল দেখব। একদম একদম। এরপর রাতের খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। রাতে আজকে আমাদের খাবারে পনির, চিকেনের অপশনও থাকে, তবে আমরা বলেছিলাম রাতের খাবারে পনির বানিয়ে দিতে। খাওয়া দাওয়া ভালোই কি মা? মা খাচ্ছে রুটি, আমি আর সৌম্য খাচ্ছি ভাত। আমি খাটে বসে, সৌম্য বাইরে বসে ম্যাচ এনজয় করছে ল্যাপটপে একদম। আর পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া অসাধারণ আজকে রাতটা। বল, আমরা চিকেন করতে বারণ করলাম, ওনার যে ভালো লাগছে না খেতে, পনির করে দিতে, তাই পনির করে দিয়েছে। কিন্তু আজকে আরসিবি ম্যাচ জিতে যাবে। আমি অ্যাজ এ KKR সাপোর্টার খুব মন খারাপ হচ্ছে। মোহাম্মদ সিরাজ ভাবছে যে আমি এই টিমেই খেলতাম, কাপ পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ। এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পালা, কারণ কালকে সকালে উঠব, একটু বেলা করেই বেরোবো কালিম্পংয়ের সাইট সিনগুলো ঘোরার জন্য। আউট। ব্রেকফাস্ট করে আজকে বেরিয়ে যাব। আমাদেরকে পুরি সবজি দেওয়ার কথা বলেছিল দিদি, আমরাই বললাম যে রুটি তরকারি করে দিতে। খাওয়া দাওয়া করেই আমরা এখন বেরিয়ে যাব কালিম্পংয়ের সাইট সিন করার জন্য। আজকে আমাদের সারাদিনে এরকমই প্ল্যান। চলো, সৌম্য দিকে কালিম্পংয়ের কোনো সাইট সিন তো তেমনভাবে ঘোরেনি, মায়েরও সব ঘোরানো, কিছু জায়গায় ঘোরা আছে, কিছু ঘোরেনি, তো আজকে সব ঘুরবো। সৌম্য কিছু ঘোরা, আমার অনেক জায়গায় ঘোরা আছে। ওই হনুমান আমি উঠবো না, অনেক উঁচু হয়, আমার পায়ে এখন ব্যথা। ছুড়ে দেবো, যদি উঠতে পারি উঠবো, ভালো লাগলে উঠবো, না ফার্স্ট করা হয়ে গেছে, এখন সকাল 10টা মতন বাজে, আর আমরা এই যে 3 জন বেরিয়ে পড়ছি এখন কালিম্পংয়ের সাইট সিন ঘুরতে। তো চলো আপাতত বেরোই, কি ঘুরছি সমস্ত কিছু দেখাবো। কিছু জায়গা আমার ঘোরা আছে, কিছু জায়গা ঘোরা নেই, সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চলো আপাতত বেরোই। ওয়েদার কিন্তু কিছুটা এরকম হয়ে আছে, বেশ সুন্দর একটা ওয়েদার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের এই হচ্ছে গাড়ি, আর গাড়িতে অলরেডি 2 জন বসে পড়েছে সাইট সিন ঘোরার জন্য, এক্সাইটেড। আর আমরা বেশি এক্সাইটেড। হ্যাঁ, সৌম্যর সব জায়গাগুলো ঘোরা হয়নি, আমার অনেক জায়গা দুবার করে ঘোরা হয়ে গেছে, আজকেও আবার সেই সব জায়গায় যাব। ওই জন্যই নতুন জায়গাও আছে, ওই জন্যই প্ল্যানটা করলাম। पहले कहाँ जाएंगे? जालसा बंगलो। क्या नाम? जालसा बंगलो। জলসা বাংলো। আচ্ছা, জলসা বাংলোয় আমরা প্রথমে যাব। আমাদের গাড়ি ছুটেই তার প্রথম ডেস্টিনেশনে এসে পৌঁছালো জলসা বাংলো, যেটা এখান থেকে ওই 10-15 মিনিট মতন সময় লাগে।
আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে জলসা বাংলোর কাছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর এই তিস্তার ভিউ সুন্দর দেখা যাচ্ছে, ওদিকে সিকিমের পাহাড়, অসাধারণ লাগছে, দারুণ একটা জায়গা। আমরা এখন এই জলসা বাংলোর কাছে এসেছি, আর এখানে এসে অনেক বাঙালির সাথে পরিচয় হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আর সবাই আমার সাইয়ারার সাথে একটা ভিডিও ক্যাপচার করছি। এত সুন্দর জায়গাটা, সবাই আমরা দাঁড়িয়ে, সবাই হাই। এটাই হলো বার্মিকের কাছে থাকা এই জলসা বাংলোর জায়গা, যেখান থেকে এই শহরকে অসাধারণ সুন্দর লাগে। আর আমার সাইয়ারার চোখে তো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর এই জলসা বাংলো। এই যে ওপরে গাছে ঘেরা এই যে অংশটা, এখানটাই জলসা বাংলো। এখানটায় এবার আমরা ভেতরে ঢুকবো। 25 रुपीज़ पर पर्सन। जी हाँ। कितने आप लोग? 3 लोग। 3 लोग? 3 लोग। 25 টাকা করে প্রতিজনে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে দুটো ট্রি হাউস আছে, এছাড়া খুব সুন্দর সাজানো গোছানো যেন একটা জায়গা বানানো, যেটা আমাদের মতন মানুষজনদের আড্ডা দেওয়ার খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা। তাই জন্যই এখানে বেশ কিছুটা সময় আমাদের ভালোই কাটলো। আমরা এখন বসে আছি খুব সুন্দর এই যে এই জলসা বাংলোতে, ওপরটায় উঠেছি। এখানে আমরা 25 টাকা করে টিকিট কেটে এসেছি। আসার পরে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। আমরা এখানটায় বসে তিস্তা নদীর ভিউ দেখছি, আর সাথে দেখছি ব্যাকে একদম এই যে পাহাড়গুলো আছে, এগুলো হচ্ছে সব ইস্ট সিকিমের পার্ট, সিকিমেরই একটা অংশ যেখানে আমরা যাই ঘুরতে। তো এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয় আমাদেরকে গ্যাংটকে। তো খুব সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটা একটু উঁচুতে হওয়ার জন্য অনেকে এই ট্রি হাউসে, এখানের যে বাংলো আছে এখানে এসে সবাই থাকে। খুব সুন্দর, দারুণ একটা পরিবেশ। এই কোথায় উঠছে ও? কোথায় উঠে গেছে? হ্যাঁ, এরপর আমাদের গাড়ি ছুটল হনুমান টকের পথে। আমার কালিম্পংয়ের সবথেকে প্রিয় একটা সাইট সিনের মধ্যে এই হনুমান টক। ফাইনালি আমরা চলে এসেছি কালিম্পংয়ের এই হনুমান টকে। দারুণ জায়গা, দারুণ। এখন যেন চারিদিক গ্রিনারিতে ভরে গিয়ে আরও অসাধারণ লাগছে। ওহ, কোনো কথা হবে না এই গ্রিনারির টাইমটা। জয় শ্রীরাম। আমরা এসে পৌঁছালাম একদম হনুমান টকের পাশেই আছে মা দুর্গা টেম্পল। তোমরা একদম সারা বছর মা দুর্গার আশীর্বাদ পাবে এখানে আসলে। দারুণ জায়গা। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখন ভিজিবল নয়। খুব সুন্দর দেখায় কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। এরপর আমরা দেখলাম দালাবচাঁদের এই মনেস্ট্রি। কালিম্পংয়েরও এটা খুব জনপ্রিয় একটা জায়গা, যেটা তোমরা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পাবে। আজ সোমবার ছিল, কালিম্পংয়ের সায়েন্স সেন্টার বন্ধ ছিল। এরপর আর সায়েন্স সেন্টার যাওয়া হয়নি। আমরা ডেলো পার্কে গিয়ে একটু প্যারাগ্লাইডিং দেখছিলাম। প্যারাগ্লাইডিং দেখে আবারও চলে এলাম হোমস্টেতে। এভাবেই কাটলো আজকে আমাদের দিন। মা আর সৌম্য ঠিক করেছে যে প্যারাগ্লাইডিং কি করে টেক অফ হয় সেটা দেখার জন্য। তো তুমি চড়বে? তো ওই জন্য হচ্ছে গিয়ে মা এখন আর আমি এরকম শর্টকাট রাস্তা দিয়ে ওপর দিকে যাচ্ছি, আর এই যে প্যারাগ্লাইডিং করছে সব। 2024-এর প্রথম দিকটা এসেছিলাম এখানে প্যারাগ্লাইডিংয়ের সময়, আর আবার এলাম। আমার প্রচুর ভয় লাগে। আমি করবো এখান থেকে না, মানালি। এটাও খুব জনপ্রিয়। হ্যাঁ দেখছি, ঠিক আছে। আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ, আকাশটা পরিষ্কার নয়।
लगता है भैया सबको, झूठ क्यों बोलेंगे। কতটা এক্সাইটেড? Very much. ভয় ভয় লাগছে? Definitely ভয় লাগছে, but করতে চাই। Want to gain this experience. ভয় লাগছে অনেক? আমার তো ভয় লাগছে, মন করছে না, কিন্তু দিদি করছে তাই জন্য আমি করেছি। আরে ঠিক আছে, এক্সপিরিয়েন্স দরকার। তুমি করেছো? ওরা করছে, ও করবে না, আমি বললাম করতে। ও দাদা করছে? না 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 না, ও এমনি ভয় পায়। আবার ও কাকে বলেছে? হ্যালো এভরিওয়ান, আমার নাম অনিকেত, আমি এই প্রপার্টির ওনার। আর আপনারা হয়তো দেখেইছেন প্রীতম দা চ্যানেলে যে আমার আরেকটা প্রপার্টি আছে নদীর বাড়ি হোমস্টে। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ভেঞ্চার ইন মাউন্টেন্স, আর নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালোই। অ্যাকচুয়ালি আমার এই প্রপার্টিতে 4টে রুম আছে, 4টেই ভিউ রুম আমার, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। আপনারা আরামসে বসে বসে শুয়ে শুয়ে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। এবং আমার এখানে 4 টাইমস মিল দিয়ে আমি সার্ভ করি সবাইকে, যেটা আমি নদীর বাড়িতেও করেছি, আপনারা দেখেইছেন প্রীতমদার চ্যানেলে। এবং যারা যারা ঝাড়গ্রামে এসেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এখানে একবার আসুন, কারণ এই জায়গাটা একটু মায়াবী, একটু অদ্ভুত, একটু সেপারেট ফ্রম কোলাহল এবং এত ট্রাফিক জ্যাম ইত্যাদি এইসবের থেকে। এবারে কথায় আসি যে কিভাবে আপনারা আসবেন। আপনারা কালিম্পং থেকে শেয়ার ট্যাক্সি বা আপনারা চাইলে প্রাইভেট কার বুক করেও আসতে পারেন। অ্যান্ড এখানে বেশিক্ষণের ব্যাপার নয়, কালিম্পং থেকে অ্যাপ্রক্স 1 আওয়ার 1.2 আওয়ার্স টাইম লাগে, আপনারা পৌঁছে যাবেন আমাদের এই হোমস্টেতে, গ্যালং হোমস্টেতে। সদ্য নতুন প্রপার্টি, তাই একটু হয়তো কাজবাজ বাকি আছে, আমিও জানি। ছাদে আমি একটা ভিউ পয়েন্ট বানাচ্ছি, একটা সেলফি জোন বানাচ্ছি, যেখানে আপনারা এসে কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন, স্পেন্ড করতে পারবেন। আপাতত আমি এখানে 1200 to 1300 রুপিস চার্জ করছি পার হেড পার ডে, উইথ 4 টাইমস ফুড ইনক্লুডেড। দুপুরবেলা ডিম থাকছে, রাত্রেবেলা চিকেন থাকছে, কিছু কিছু দিন দুপুরবেলা মাছ থাকছে, রাত্রেবেলা চিকেন থাকছে। এটা খাবার দাবার নিয়ে কোনোই অবজেকশন হবে না যতদূর আমি জানি। প্রীতমদা তো আরও বেটার বলতে পারবে আমার থেকে, প্রীতমদার কেমন এক্সপিরিয়েন্স। আরেকটা বিষয় যে আপনারা যদি চান যে নর্থ বেঙ্গলে অন্য কোথাও অফবিট জায়গা ঘুরতে যাবেন, আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা বিভিন্ন রকমের বাজেট ট্যুর করে থাকি। এইভাবেই আমরা শেষ করেছিলাম আজকের এই একটা দিন। তারপরে রাতে আর কোনো ভিডিও নয়, এসছিলামই আমরা কিছুটা নিরিবিলি সময় কাটাতে। ব্যাস, পরের দিন আমরা আরও একটা অন্য হোমস্টেতে যাব এই জায়গারই, সেটা নিয়েও আসবো। তবে আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে বার্মিকের পরবর্তী পার্টে। ওহ, বার্মিকে আসার পরে এরকম একটা সুন্দর জায়গা, যেটা অনেকেই হয়তো আসে না, সেটা তোমরা আসবে এখানের এই হনুমান টক দেখবে। জয় শ্রীরাম।